এরপর আমাদের আসছে প্লেফেয়ার সাইফার। হ্যাঁ, এটাও পলি অ্যালফাবেটিক। আচ্ছা দেখো, এটাও পলি অ্যালফাবেটিক সাইফারের অধীনে পড়ছে। আমরা কি মনে আছে যে মনো অ্যালফাবেটিক আর পলি অ্যালফাবেটিক সাইফার কি? স্যার মোনো অ্যালফাবেটিকে একটা ক্যারেক্টারের জন্য একটা কি থাকবে, বাট পলি অ্যালফাবেটিকে মাল্টিপল কি থাকতে পারে। কি না ঠিক? স্যার পলি অ্যালফাবেটিক হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন থাকে। মনো অ্যালফাবেটিকে একটা লেটার তার প্লেন টেক্সটের ইকুইভ্যালেন্ট সাইফার টেক্সট ওই স্পেসিফিক কন্ডিশনে সবসময় একই থাকবে। মনে করে ডি হয়েছে, সে পুরো সিনারিওতে অলওয়েজ ডি থাকবে। আর পলি অ্যালফাবেটিকে একই সিনারিওতে একই অ্যালগরিদম একই কি ব্যবহার করে মনে করো একটা জায়গায় ডি হয়েছে, আবার আরেকটা জায়গায় দেখা গেল সে এইচ হয়ে গেছে, আরেকটা জায়গায় মনে করো আই হয়ে গেছে, ঠিক না? জি স্যার। আচ্ছা, তোমরা এই এটা একটু রিডিং করো, একটা মিনিট একটু ওয়েট করো। আমরা পলি অ্যালফাবেটিক হিসেবে প্লেফেয়ার আর একটা এক্সাম্পল পড়তেছি। এখানে বলতেছে এটা ব্রিটিশ আর্মি ব্যবহার করছে ওয়ার্ল্ড ওয়ার 1 এর সময়ে, যেখানে কি হিসেবে ওরা একটা 5x5 ম্যাট্রিক্স ব্যবহার করছিল, এবং সেই ম্যাট্রিক্সে যেহেতু ইংলিশ লেটার 26টা 25টা জায়গা হচ্ছে, আরেকটা তাহলে শর্ট থাকতেছে, তো আই আর জে কে একই সেলে ওরা রাখছিল। এটা হচ্ছে ওদের সিক্রেট কি। এটা একটা সিনারিও, ওরা কি এভাবে রেডি করে নিছে যে আমরা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। ওরা 25টা লেটার, এখানে আমাদের আমরা জানি ইংলিশে আমাদের 26টা লেটার আছে, তো একটা সেলে ডবল লেটার রাখছে আই এবং জে কে। এখন এই কি কে ব্যবহার করে কিভাবে এনক্রিপশন করবে, কিভাবে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সট বের করবে, তার একটা পদ্ধতি এখানে আছে। 1 2 3 তিনটা রুল। আমরা রুল না পড়ে সরাসরি এক্সাম্পলে যাচ্ছি, তাহলে তোমরা রুলটা পড়লে তখন বুঝতে পারবা। এক্সাম্পলে আসো, আমাদেরকে বলতেছে যে হ্যালো, এটা প্লেন টেক্সট, এটাকে যেন পলি অ্যালফাবেটিক প্লেফেয়ার এক্সাম্পল অ্যালগরিদমটা ব্যবহার করে যেন হ্যালোকে আমরা এনক্রিপ্ট করি। আরেকটা জিনিস শেয়ার দিতে হবে, নোটপ্যাড। আমরা হ্যালো প্লেন টেক্সট, আমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছি? Yes, স্যার। আচ্ছা, হ্যালো হচ্ছে আমাদের প্লেন টেক্সট। প্রথমে কি করছে ওরা দেখো, এই হ্যালো টাকে দুটো করে পেয়ার করছে। দুটো করে পেয়ার করলে এইচ ই আসে, ডবল এল আসে, সরি ডবল এল আসে, এল এল, তারপর আসে ও। এখন এটা তো পেয়ার হলো না, যেহেতু শব্দটাই হচ্ছে 5টা বর্ণ নিয়ে, ওয়ার্ডটা হচ্ছে 5টা অ্যালফাবেট নিয়ে, তো একটা শর্ট হলে দেখো পেয়ার করতে গিয়ে আমাদেরকে যা করতে হবে, যেটা পেয়ার হবে না তার সাথে একটা বোগাস ক্যারেক্টার আমরা অ্যাড করব। আচ্ছা, কিন্তু এখানে ওরা আরেকটা বিষয় আছে, এটা খেয়াল করো, এটা খুব ইম্পর্টেন্ট।
যখন ডবল ক্যারেক্টার থাকে আমরা ওই ডবল ক্যারেক্টারটা কে এক পেয়ারে রাখবো না। এক পেয়ারে না রাখার জন্য আমরা সিঙ্গেল করে প্রথমটার সাথে একটা বোগাস ক্যারেক্টার আনবো, মনে করো এক্স। তাহলে এখানে এল আর ও থেকে গেল না, এখন এল আর ও কে আমরা পেয়ার করে ফেলবো। তাহলে আমার এখন হ্যালো হলো তিনটা পেয়ার, এইচ ই এল এক্স এল ও তে ভেঙে গেল। এখন আমি এটার প্লেন টেক্সট পাইছি, প্লেন টেক্সটটা রেডি করে নিছি, এখন আমাকে সাইফার টেক্সট ব্যবহার করতে হবে। এখন দেখো প্রথমে আছে কে, এইচ এবং ই না? এইচ এবং ই এই কি যেটা আছে সেখানে ওরা কোন অবস্থায় আছে? ওরা কি একই রোতে আছে, না একই কলামে আছে, না অন্য কোনো কন্ডিশনে আছে? একই রোতে স্যার একই কলামে একই রোতে আছে। আছে। জি স্যার। একই রোতে থাকলে এই অ্যালগরিদমের নিয়ম অনুযায়ী হচ্ছে তার ঠিক পরবর্তী ক্যারেক্টারটাকে আমরা নিব সেম রোতে। তাহলে এইচ এর জন্য নিব ই কে, ই এর জন্য নেব সি কে। এইচ এর জন্য, হ্যাঁ বলো অনেক। অনেক হ্যান্ড রাইজ করছো, কিছু বলবা? আচ্ছা ভুল হয়েছে মনে হয়। আচ্ছা দেখো, আমরা এইচ এর জন্য নেব ই কে, ওরা দুইজন যেহেতু একই রোতে আছে, ই কে, ই এর জন্য নিব সি কে। তুমি হচ্ছে পরবর্তী ক্যারেক্টারটাকে নেওয়া। স্যার অনেক মনে হয় কিছু বলবে, কিন্তু বলতে পারতেছে না, আনমিউট করতে পারতেছে না। পোস্ট আনমিউট করে রেখেছেন স্যার, মিউট করতে পারতেছি না। কাকে মিউট করতে চাচ্ছো? স্যার ও মনে হয় মাইক্রোফোন, ও নিজের মাইক্রোফোনটা মানে আনমিউট করার কথা বলতেছে। আচ্ছা তোমরা আনমিউট করতে পারতেছো না তোমাদেরকে? স্যার, আমাদেরটা হচ্ছে ও স্যার, মনে হয় পারছি। পারতেছে না কোনো। আমি স্পেশাল কাউকে তো কোনো চেঞ্জ করি নাই। তুমি এক কাজ করো, তুমি লিভ দিয়ে আবার জয়েন করো, কারণ আমি কিন্তু কোনো সেটিংস চেঞ্জ করিনি কারো ক্ষেত্রে। স্যার এই প্রবলেমটা মাঝে মধ্যে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমরা এক্সাম্পলটাতে যাই আবার। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, যদি কোনো কারণে এমন হতো যে এইচ ই না হয়ে কিউই যদি হতো, কিউই না কিউসি হতো, তাহলে কাদেরকে নিতাম সাইফার টেক্সট হিসেবে বলতে পারবা? তখনও তো ওরা একই রোতে থাকতো। জি স্যার। স্যার কিউ এর জন্য এম কে আর সি এর জন্য কিউ কে। ইয়েস, আমরা যেহেতু সি এর এখানে পরে কোনো ক্যারেক্টার নাই, আমরা রিভার্স এসে কিউ কে নিতাম। আচ্ছা এখন এল এক্স, দেখো এল এক্স কোথায় আছে? এল আছে এখানে, এক্স আছে এখানে, ওরা কি পদ্ধতিতে আছে? একই রোতে না একই কলামে? একই কলামে আছে। একই কলামে থাকলে ঠিক পরবর্তী ক্যারেক্টারটাকে নিব। এল এর জন্য কিউ, এক্স এর জন্য জেড। আর এল আর ও কি অবস্থায় আছে? ভিন্ন কলামে, ভিন্ন কলাম। কলাম রোতে। না রোতেও নাই কলামেও নাই। দেখো এল ও ওরা কর্ণ সম্পর্ক, তাই না? জি স্যার। মানে রো না কলামও না, ওরা আছে কর্ণ। আর এটাকে যদি একটা আয়তক্ষেত্র চিন্তা করি, এই জায়গায় ওরা ছেদ করতেছে, আবার এই জায়গায় ছেদ করতেছে। তাহলে যেখানে ছেদ করবে এল আর ও, এখানে ছেদ করতেছে একটা বি তে, আর একটা ছেদ করতেছে কোথায়? এক্স এ। তাহলে আমরা নিব বি আর এক্স। এই তিনটা রুলে কিন্তু সব ক্যারেক্টারকে আমরা সাইফার টেক্সট বের করতে পারবো। এখন দেখি আমরা এক্সাম্পলের সাথে আমাদের মিলে কিনা। আমরা যে ট্রাই করলাম, হ্যাঁ এইচ এর জন্য ইসি, এলএক্স এর জন্য কিউজেড, এল ওর জন্য বিএক্স। এই অ্যালগরিদমটাকে প্লেফেয়ার সাইফার? হ্যাঁ
আচ্ছা স্যার। স্যার অ্যালেক্স এর জন্য কি যে এটা আরেকবার বলুন তো স্যার, শুনি নাই। অ্যালেক্স এর জন্য এই যে এল এক্স একই কলামে থাকলে পরবর্তী ক্যারেক্টারটা, রোতে হলেও একই রোতে থাকলে পরবর্তী ক্যারেক্টারটা। ও আচ্ছা স্যার, বুঝছি। স্যার এক্স না নিয়ে আমরা অন্য কিছু নিতে পারতাম না? না, এখানে বিষয়টা হচ্ছে আমরা এখানে কিন্তু এক্স্যাক্টলি যেটা ব্রিটিশরা ব্যবহার করছে সেটাই দেখতেছি, ওরা এক্স ব্যবহার করছিল। এখন তোমাকে যদি মডিফাইড প্লে ফেয়ার বলতে হয়, তুমি তো সবার আগে কিটাই চেঞ্জ করবা। সবাই যদি এই কিটা ব্যবহার করে তাহলে কি প্লে ফেয়ার আর কোনো ইয়া থাকবে, গুরুত্ব থাকবে? না স্যার। আচ্ছা, এখন ডিক্রিপশন কিভাবে করব? ইসি। হ্যালো স্যার, হ্যাঁ, শুনতে পাচ্ছ? স্যার এলোটা বুঝিনি। এল ও, দেখো এল ও কোথায় আছে, দেখো এল ও, এল ও, এল ও ছেদ করতেছে কোথায়? কর্ণ সম্পর্ক বিতে, বিতে। আবার এইদিকে করতেছে কোথায়? এক্স এ। এক্স এ। বুঝছি। তুমি যদি এটাকে একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র চিন্তা করো, হ্যাঁ স্যার। এল আর ও যেহেতু দুই মানে কর্ণ এক জায়গায়, তাহলে আরেকটা কর্ণ হবে কোথায়? বি আর এক্স। হ্যাঁ বলো। স্যার এন থাকলে কি আই যে কোনো একটা নিতে পারবো? হ্যাঁ, আই কে নিবা প্রথমটাকে? স্যার আমরা এইচ ই এল এল ও এক্স এভাবে কি রাখতে পারি? এইচ ই এইচ ই তারপর হচ্ছে এল এল তারপর লাস্টেরটা ও ও এর সাথে এক্স এভাবে রাখতে পারি? উপরে তো একটা ঝামেলা হচ্ছে, তুমি যখন এল এল রাখবা মনে করো, তখন তাহলে তুমি ইয়াকে কি করবা? জি জি নিতে হবে না? জি ঠিক না? যদি এটাকে তুমি একই রো চিন্তা করো, আবার একই কলাম চিন্তা করলে কিউ 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 হবে না? জি। তাহলে আর জি জি বা কিউ কিউ আসলে তুমি বুঝা যাবে না যে তোমার প্লেন টেক্সট একটা ডবল ক্যারেক্টার আছে। জি জি স্যার, বুঝতে ওটাকে অ্যাভয়েড করার জন্য এই কাজটা করতেছো, মানে জিনিসটাকে একটু কমপ্লেক্স বানাচ্ছে আর কি। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে আমরা উল্টা করলে ইসি, ইসির জন্য কি হবে? যেহেতু এনক্রিপশনের সময় পরেরটা নিই, তাহলে ডিক্রিপশনের সময় কোনটা নিব? আগেরটা নিব। আগেরটা নিলে কি হয়? সি এর জন্য ই আর ই এর জন্য এইচ কিউ জেড। এনক্রিপশনের সময় যেহেতু পরেরটা নিছি, ডিক্রিপশনের জন্য আগেরটা। জেড এর জন্য এক্স, কিউর জন্য এল। বিএক্স দেখবো আমরা কি অবস্থায় আছে। বিএক্স তাহলে এক্স এর জন্য ও, বি এর জন্য এল। এই যে এক্স এর জন্য ও, বি এর জন্য এল, উল্টা। তাহলে এখন আমরা এইচ ই এল এক্স এল ও। এখন তুমি এই মেসেজটা পাইছো, এখন তোমার কাছে মনে হচ্ছে এরকম তো কোনো শব্দ নাই, তাহলে লেটস মেবি এটা এক্সট্রা বোগাস, এটা আসলে অংশ না। তাহলে হ্যালো একটা আমাদের আমাদের ভোকাবুলারিতে আছে, আমরা জানি এটা একটা নোন ওয়ার্ড, সো হ্যালোটাই। এখানে এই এক্সাম্পলটা এবং এই কথাগুলো আমরা যেগুলো দেখছি এক্সাম্পল, এগুলো এখানে বলা আছে। রো হলে, কলাম হলে, একটাও না হলে কি হবে, এটা তোমরা পড়ে নিবা নিজেরা। স্যার প্লে সাইফারে তো সংখ্যা থাকবে না তাহলে? না, যেহেতু এখানে সবগুলো ক্যারেক্টার। এখানে তো আসলে এই 5x5 এ তো সংখ্যাকে কনসিডার করা সম্ভব না। না, কারণ আমার 25টা, আমার তো এখন তাহলে সংখ্যাও এখানে ইনক্লুড করতে হবে আইজ এর মতো, সম্ভব একটু কমপ্লেক্স হয়ে যাবে আর কি। তোমাকে মিনিমাম 6x6 সংখ্যা সহ হলে কিন্তু মিনিমাম 6x6 কনসিডার করতে পারবো। আচ্ছা হবে। স্যার এটা আরে, এই বলো। যে এনক্রিপ্ট করবে তার উপরে নির্ভর করতেছে যে আমি আমার ডাটা কতটুকু এনক্রিপ্ট করব।
হ্যাঁ, মানে যে এনক্রিপ্ট করবে এবং যার সাথে আমি করবো, যেহেতু এটা সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, আমি শুধু করলে হবে না, তোমাকে ওটা কি করতে হবে, ফলো করতে হবে। যাকে যে বুঝছি স্যার। মনে করো আমার আর তোমার মধ্যে যোগাযোগ হবে, আমরা দুজনকে এগ্রি করতে হবে কি, এবং আমরা কোন কোন লেটার বা কাদেরকে আমরা কনসিডার করবো। করব। বুঝা গেছে? জি স্যার। এখন আর একটা বিষয় হচ্ছে এখানে, বলতো এটা যদি মনে করো কি, এটা আমি তোমাদের সাথে শেয়ার করি নেই, এরকম কিছু একটা দেওয়া আছে, তখন তুমি কি এখানে কত রকমের হতে পারে, এটার জন্যই, ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য। স্যার 25 ফ্যাক্টোরিয়াল 25 ফ্যাক্টোরিয়াল যেহেতু কেন? একটা একটা কমবে এই Yes, yes, হ্যাঁ। কারণ এল যখন একবার এখানে বসাই দিছি, মনে করেন এ দিয়ে শুরু এ যখন একবার এখানে বসছে, আর বাকি থাকে কয়টা, 24টা। এভাবে বি যখন একবার এভাবে একটা একটা কমতে থাকে, তাহলে ভেরিয়েশন, এটা একটা যেরকম ভেরিয়েশন, এরকম 25 ফ্যাক্টোরিয়াল সংখ্যক ভেরিয়েশন হতে পারে কি এর জন্য। তো 25 ফ্যাক্টোরিয়াল কিন্তু খুব ছোট সংখ্যা না, কিন্তু মোটামুটি বেশ বড় একটা সংখ্যা। বলো বলো। স্যার ডিক্রিপশনের ক্ষেত্রে এফ থাকলে তখন কি করব? এই যে দুইটা দেখো এফ থাকলে, হ্যাঁ ভালো কথা বলছো, হ্যাঁ একটা ভালো কথা বলছো। মনে করো তোমার এমন একটা তুমি সাইফার টেক্সট পাইছো, এফ আছে ওখানে, এখন তুমি আই নিবা না জে নিবা, আসলে তোমাকে দুইটাই নিয়ে দেখতে হবে। কারণ এমন একটা ওয়ার্ড ছিল, হতে পারে সেটা তো আই হলে, যেমন ইঙ্ক হলে আই হবে, তাই না? হ্যাঁ। কিন্তু ইন্টেলিজেন্ট হলে আই আসবে। কিন্তু এমন একটা শব্দ মনে করো জ্যাক আসছে, তাহলে জ্যাক, বা জাম্পার জ্যাক, তাহলে তোমাকে কিন্তু আসলে আম্পার, তুমি যদি এখন আই নিয়ে মনে করো আম্পার পাইলা, তুমি আই ইউ এম পি ই আর, তুমি তখন বলবে আম্পার তো আসলে কোনো শব্দ আমার জানার মধ্যে নাই, তাহলে এটা জে নিয়ে দেখি, বা দুটোটাই ব্যবহার করা। বুঝতে পারছো? ইয়েস স্যার। এখানে যেমন বোগাস ক্যারেক্টার এক্স যে আছে, আসলে বোঝা যাওয়ার উপায় নাই, এটা দেখে হ্যাঁ। ওখানেও আসলে এটা তুমি কিন্তু কোনো রুল নাই, তোমাকে ট্রায়াল এন্ড এরর করে সলিউশন আসতো। এরপরে আসো, হ্যাঁ বলো। লোকাস ক্যারেক্টার যেহেতু আমরা এক্স সিলেক্ট করছি, তাহলে তো এই ক্ষেত্রে মানে আমাদের ওয়ার্ডটাতে এক্স ক্যারেক্টারটা থাকতে পারবে না। যেমন একটা আমাকে এক্সাম্পল দাও, তাহলে আমি আনসার করতে সুবিধা হবে। যেমন স্যার এ এক্স ই এক্স। দাও দাও, আমরা লিখি না এ এক্স ই, তাহলে আমরা পেয়ার করব প্রথমে নাকি? হ্যাঁ জি স্যার। প্রথমে এ এক্স, তারপর মনে করো ই এক্স, তারপরে এক্স এর জন্য কি হবে, এখানে চলে আসি, এ এক্স এর জন্য এল আর কে নাকি? ইয়েস স্যার। আর ই এক্স এর জন্য কিউ আর ও। ই এক্স ই এক্স কিউ আর ও, কিউ আর ও। সাইফার টেক্সট পাইছি, এবার তোমাকে আমি এল এক্স আর কিউ ও পাঠাইছি, সরি এল কে আর কিউ ও, তুমি পাইছো এটা এল কে কিউ ও, তুমি এখন পেয়ার করছো এল কে কে কিউ ও কে। এখন এল কে এর জন্য তুমি কি নিবা, এক্স নিবা নাকি? জি স্যার। কিউ ওর জন্য কি নিবা, ই এক্স নিবা। তারপর তুমি কি লিখবা, এ এক্স ই এক্স। তারপর তুমি কি করবা, তুমি বলবে এই এক্স এর কোন তো আসলে শব্দ নাই, তাহলে এই এক্সটা মনে হয় এক্সট্রা এক্স, পেয়ে গেছি না এক্স। এখানে স্যার মাঝখানেরটাকে কেন বাদ দিল না, লাস্টেরটাকে কেন বাদ দিল? এক্স আর এক্স হতে পারতো না স্যার, বাদ দাও, মাঝখানটাকে বাদ দাও, এক্স আর এক্স এরকম শব্দ আছে না স্যার। দুইটাই বিবেচনা করব, দুইটাই নিব, নিয়ে দেখবো। তাহলে আমরা অল পসিবিলিটি নিয়ে ট্রাই এটাই তো করব। বলছি ট্রায়াল এন্ড এরর। ওকে স্যার। আইজ এর ক্ষেত্রে যেটা বলছিলাম আর কি, এখানে কিছু ক্ষেত্রে আসলে তুমি বরাবর রুলে ফেলার সুযোগ নাই। ভিজেনিয়ার সাইফার
এটাও পলি অ্যালফাবেটিক। এটা বলতেছে কে ব্যবহার করছিল, এই ডিজাইন করছে এটা ব্লাইসি ডি ভিজেনিয়ার, একটা ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান, যিনি 16th সেঞ্চুরি মানে 16 শতকে। আচ্ছা, উনি কি করছে আমরা এক্সাম্পল দেখি, আসলে এক্সাম্পল দেখলে বুঝতে সুবিধা হয় অ্যালগরিদম পড়ার থেকে। এই ক্ষেত্রে একটা প্লেন টেক্সট, শি ইজ লিসেনিং, পজিশন গুলো লিখছি, শি এর কত, এইচ এর কত, ই এর কত, আই এর কত, বুঝতে পারছো? এই 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 18 7 4 এগুলো কোত্থেকে আসছে কি আমরা বুঝছি? ওকে ফাইন। তারপরে আমরা কি করছি, আমরা একটা প্রথমে কি ধরে নিছি, সেটা শব্দ। এতক্ষণ পর্যন্ত কি ধরতে দিয়েছিলাম, সংখ্যা 3 5 7 সরি এরকম। এখন আমরা কি ধরে নিছি, একটা শব্দ, মনে করো প্যাসকেল অথবা প্রিমিয়ার, মনে করো যে কোনো একটা শব্দ। এখন আমি আর তুমি জানো আমরা কি কি ধরবো। তাহলে প্যাসকেলকে সংখ্যায় পরিবর্তন করছে, পি এর ইকুইভ্যালেন্ট কত, এ এর কত, এস এর কত, সি এর কত, এ এর কত, এল এর কত, এভাবে সংখ্যা নিচ্ছে। তারপর সেই সংখ্যাটা লিখছে কি স্ট্রিমে প্যাসকেল। এখন 6টা ক্যারেক্টারকে কভার করছে, কিন্তু আমার লেখা আরো আছে। তারপর আবার লিখছে প্যাসকেল। এরপরে দেখে কি 6 6 12, কিন্তু আমার লেটার হচ্ছে 14টা। পরেরটা পি এ পর্যন্ত লিখছে, প্যাসকেল পুরোটা লিখতে হয়নি, 2টা লিখে কভার হয়ে গেছে। এরপরে বাকি কাজ আমরা অ্যাফাইন সাইফার বা যেগুলো করছিলাম ওগুলো যোগ করে 26 দিয়ে ভাগ করে ভাগশেষ লিখছি। এটা কি বুঝতে পারছি? হ্যাঁ স্যার আরেকবার বলেন স্যার। দেখো, তুমি দেখো এক্সাম্পলটা দেখো। প্যাসকেল যেটা আছে সেটা করেসপন্ডিং নাম্বার গুলো, পি এর জন্য পজিশন কত, এ এর জন্য কত, এগুলো তো আমরা জানি। আমাদের 0 থেকে শুরু করলে 26 পর্যন্ত 26টা লেটার আছে, 25 পর্যন্ত যায়। তাহলে যে লেটারটা যত নাম্বার 0 দিয়ে শুরু করে তার পজিশনটা প্যাসকেলের অ্যাসোসিয়েটিভ লিখে নিছে। প্যাসকেল হচ্ছে আমার কি, এটা পরিবর্তন হতে পারে। এই এক্সাম্পলে কি হচ্ছে প্যাসকেল। তারপর কিটা এখন করেসপন্ডিং প্লেন টেক্সটের সাথে শি ইজ লিসেনিং এর সাথে প্রথমে একবার লিখছে। এই যে পুরোটা এই কি স্ট্রিম প্যাসকেল, এটা কোত্থেকে আসছে, 15 0 18 2 0 11 কোত্থেকে আসছে, এখান থেকে আসছে। এটা কোত্থেকে আসছে, প্যাসকেলের করেসপন্ডিং পজিশন আসছে। একবার লিখছে, এরপর আবার লিখছে, কিন্তু লেখা এখনো শেষ হয় নাই, মানে আমার প্লেন টেক্সট এখনো শেষ হয় নাই। প্লেন টেক্সট হচ্ছে 14 ক্যারেক্টারের, 12টা পর্যন্ত গেছে, তাহলে আরো 2টা ক্যারেক্টার বাকি আছে। ওখানে প্যাসকেলের পি আর এ লিখছে 15 আর 0, দ্যাটস ইট, কাজ শেষ। এরপর এডিটিভ সাইফার, যোগ করে 26 দিয়ে ভাগ করে ভাগশেষ, যোগ করে 26 দিয়ে ভাগ করে ভাগশেষ, যোগ করে 26 দিয়ে ভাগ করে ভাগশেষ, যোগ করে 26 দিয়ে ভাগ করে ভাগশেষ। এভাবে সব লিখছে, কিছু নাম্বার পাইছি। এবার এই নাম্বারগুলোর থেকে এবার আবার ক্যারেক্টারে চলে গেছে। বুঝছি স্যার। এটা হচ্ছে আমাদের ভিজেনিয়ার সাইফার। ভিজেনিয়ার সাইফার এটা প্রয়োজন নেই। এরপর আমাদের আসছে হিল সাইফার। লিখে নাও, হিল সাইফারটা তোমাদের হোমওয়ার্ক, পরে বুঝবা বই থেকে। এক্সাম্পল আছে 33.20, এটাকে ইনভার্ট করছে, এটাও পলি অ্যালফাবেটিক। এখানে কিছু ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, এই একটা এক্সাম্পল আছে। স্যার পেজ নাম্বারটা এই বইটাতে, সরি এটাতে পড়তেছে, এটা কত নাম্বার পেজ, পেজ নাম্বার 9। আচ্ছা 75 এ শুরু হয়েছে, ঠিক আছে।
এরপর আসতেছে ওয়ান টাইম প্যাড। ওয়ান টাইম প্যাড ক্রিপ্টোগ্রাফার একটা মেইন গোল কি? পারফেক্ট সিক্রেসি, মানে আমি যেন পারফেক্টলি গোপনীয়তা রক্ষা করতে পারি। এখন শ্যানন উনিও একজন ম্যাথমেটিশিয়ান। তোমরা ইনফরমেশন থিওরি বা এরকম সাবজেক্ট গুলোতে পড়ার কথা, শ্যানন থিওরি পড়ছো না? সে বলতেছে পারফেক্ট সিক্রেসি তখনই অ্যাচিভ পসিবল যদি ইচ প্লেন টেক্সট সিম্বল ইজ এনক্রিপ্টেড, প্রত্যেকটা প্লেন টেক্সট সিম্বলকে আমরা এনক্রিপ্ট করব উইথ এ কি র্যান্ডমলি চুজেন ফ্রম এ কি ডোমেইন। আমাদের একটা কি ডোমেইন আছে মনে করো বিশাল, সেখান থেকে আমরা র্যান্ডম ভাবে কি নিয়ে সেই কি ব্যবহার করে আমরা এনক্রিপ্ট করব। আচ্ছা, এখন এটার এক্সাম্পল কি? ফর এক্সাম্পল an additive cipher can be easily broken. additive cipher কি ইজিলি ব্রোকেন কেন? স্যার রুলটা অনেক সহজ ওই জন্য। কারণ কি ওখানে কয়টা ছিল কি? শুধুমাত্র 26টা। জি স্যার। আমার কি এর ভেরিয়েশন কি ডোমেইনের টোটাল কি হচ্ছে মাত্র 26টা। তাহলে 26টা ট্রাই করে কি খুব বেশি কঠিন? না স্যার। তাহলে ইজিলি ব্রোকেন বিকজ দ্য সেম কি ইজ ইউজড টু এনক্রিপ্ট এভরি ক্যারেক্টার। এবং একই কি দিয়ে আমরা পুরো লেটারকে একবার যদি কিটা পেয়ে যাই আমি কিন্তু পুরো মেসেজটা বের করতে আমার আর কষ্ট হচ্ছে না, কারণ পুরো মেসেজে ওই কিটাই বারবার ব্যবহার হয়েছে নাকি? জি স্যার। জি স্যার। কিন্তু however even this simple cipher can become a perfect cipher. ওরা বলছে সিম্পল সাইফারটাও একটা ভালো পারফেক্ট সাইফার হতে পারে if the key that is used to encrypt each character is chosen randomly from the key domain. That is, if the first character is encrypted using the key 4, the second character is encrypted using the key 02, and the third character is encrypted using the key 21, and so on. Ciphertext only attack is impossible. Other types of attacks are also impossible if the sender changes the key each time she sends a message using another random sequence of integers. কিছু বুঝছো কিনা এই প্যারাটা, এই এক্সাম্পলটা দিয়ে? দেখো, তুমি অ্যাডিটিভ সাইফারে কি যোগ হয় এটা তুমি জানো। এখন আমি মেসেজ পাঠালাম লেটস সে প্রিমিয়ার, কথার কথা। এখন প্রিমিয়ারের প্রথম লেটারটা হচ্ছে পি। এখন পিটা তুমি পাইছো ক্যারেক্টার কি পাইছো 3 বিয়োগ করে। আমরা যখন এডিটিভ থেকে সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে যায় আমাদের বিয়োগ করতে হয়। তুমি 3 বিয়োগ করে প্লেন টেক্সটটা পাইছো লেটস সে। এখন এই প্লেন টেক্সট পেতে গিয়ে তুমি পি আর পরেরটাতে কিন্তু 3 বিয়োগ করলে তুমি আর পাচ্ছ না, কারণ দ্বিতীয় ক্যারেক্টারটাকে যখন এনক্রিপ্ট করা হয়েছে তখন আর 3 ব্যবহার করা হয় না, তখন আরেকটা কি ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তাও মনে করো তুমি এবার দ্বিতীয়টাতে কোনোভাবে পাইলা, দ্বিতীয়বার কি ব্যবহার করছে 5। আচ্ছা, তুমি আর পাইলা। এরপর আসছে ই। এখন ইটা যেটা সাইফার টেক্সটে আসছে সেটাতে মনে করো তুমি চিন্তা করছো 3 অথবা 5, দুইটাই ট্রাই করছো, একটা দিয়েও তুমি ই পাচ্ছ না, অন্য একটা ক্যারেক্টার পাচ্ছ, লেটার পাচ্ছ, ভুল একটা লেটার। কারণ এখানে তৃতীয়টা যখন করা হয়েছে এনক্রিপ্ট তখন 3 বা 5 কোনোটাই ব্যবহার করা নাই, আরেকটা কি ব্যবহার করেছে, 25টা থেকে যে কোনো আরেকটা কি ব্যবহার করেছে। তাহলে এভাবে করে প্রত্যেকবার নতুন প্লেন টেক্সটকে সাইফার টেক্সটে কনভার্ট করার সময় নতুন নতুন কি ব্যবহার করা হচ্ছে। তাহলে এখন অ্যাটাকারের জন্য এটা ব্রেক করা কঠিন হয়ে গেছে না? জি। কারণ এতক্ষণ পর্যন্ত আমরা যে এক্সাম্পল গুলো দেখছি ওয়ান টাইম প্যাডের আগ পর্যন্ত কি একবার পেয়ে গেলে ওই কিটাই আমাদের মোটামুটি কি। যেমন প্যাসকেল, তুমি বলতে পারো স্যার প্যাসকেলে তো 6টা কি ছিল। তাহলে তুমি যদি প্যাসকেল পুরো একবার পেয়ে যাও যে কি স্ট্রিমটা 15 1 2 এভাবে করে, পরবর্তীতে তোমাকে কিন্তু আর কষ্ট করতে হচ্ছে না। কোন রকমের 6টা কি পাইলে তুমি পুরো জিনিসটাকে ভেঙে ফেলতে পারতো। কিন্তু এখন তোমার
এক একবার এক এক কি হচ্ছে, এবং এটা নট নেসেসারি যে রিপিট হচ্ছে। মনে কর প্রথম 25 ক্যারেক্টারে তুমি 25 রকমের কি পাইছো, 26 নম্বরে দেখা যাচ্ছে কি ওই এক নাম্বারটা ফেরত আসে নাই, এখন তুমি 26 নাম্বার ক্যারেক্টারকে করতেছো 24 নাম্বার, তখন 24 নাম্বার যেটাকে করছিলে সেটা। তার মানে এক একবার এক একটা কি ব্যবহার করতেছো এবং এটা তোমার জন্য র্যান্ডম। এই আইডিয়াটাকে বলা হচ্ছে ওয়ান টাইম প্যাড, যেটা ভার্নেম ইনভেন্ট করছে। এটাকে পারফেক্ট সাইফার বলতেছে, বাট ইট ইজ, দেখো পরের লাইনে কি বলছে, বাট ইট ইজ অলমোস্ট ইম্পসিবল টু ইমপ্লিমেন্ট কমার্শিয়ালি। If the key must be newly generated each time, how can Alice tell Bob the new key each time she has a message to send? স্যার এটা তো স্যার ডিক্রিপ্ট করা অনেক কঠিন হয়ে যাবে। এটাই তো ওরা বলতেছে কমার্শিয়াল এটা বাস্তবে অনেকটা one kind of impossible. However, there are some occasions when a one-time pad can be used. For example, if the president of a country needs to send a completely secret message to the president of another country, she can send a trusted envoy with the random key before sending the message. Some variations of the one-time pad cipher will be discussed in later chapters when modern use of cryptography is introduced. ওর কথা এটা বলতেছে এটা ওয়ান কাইন্ড অফ ইম্পসিবল, মানে নরমাল ব্যবহারের ক্ষেত্রে। কারণ প্রত্যেকবার আমি কি করে, আমি যে এক একবার এক একটা কি ব্যবহার করতেছি, তোমাকে আমি কিটা কিভাবে শেয়ার করব, একটা সার্টেন কি না হয় আমি তোমাকে জানাইলাম 10টা 15টা 20টা, কিন্তু ইচ এন্ড এভরি ক্যারেক্টার, ইচ এন্ড এভরি সেন্টেন্সে, ইচ এন্ড এভরি ওয়ার্ডে আমি বারবার কি নতুন নতুন ব্যবহার করতেছি, এটা অবশ্যই আমার জন্য টাফ হয়ে যাবে। এরপর আসো রোটর সাইফার। ওরা বলতেছে although one-time pad ciphers are not practical, one step forward, more secure encipherment is the rotor cipher. ওরা বলতেছে one টাইমটা কোনো মানে প্র্যাকটিক্যাল না, কিন্তু এটার সাথে কিছু কাছাকাছি আরেকটা আছে, সেটা হচ্ছে রোটর সাইফার। It uses the idea behind monoalphabetic substitution. বলতেছে এটা কিন্তু monoalphabetic কে ফলো করে, মানে এটা polyalphabetic না রোটর সাইফারটা, but changes the mapping between the plain text and the ciphertext for each plain text character. কিন্তু ওরা এখানে ম্যাপিংটা প্রত্যেকবার চেঞ্জ করে, প্লেন টেক্সটের সাথে সাইফারটেক্সটের যে ম্যাপিং এটা প্রত্যেকবার চেঞ্জ করে। এখানে একটা ছবি দিছে, কি বলতেছে, the rotor shown in figure 3.19 uses only 6 letter, এখানে শুধু 6টা লেটার দিয়ে एग्जांपल দিচ্ছে, A B C D E F, মানে 26টা দেখাচ্ছে নাকি, 26টা एग्जांपल দেখানো কঠিন, এই জন্য এখানে শুধুমাত্র 6টা লেটারকে কনসিডার করতেছে। বাট দ্য অ্যাকচুয়াল রোটার ইউজ 26 লেটার্স। স্বাভাবিক, ইংলিশে যেহেতু 26টা লেটার, যেটা প্র্যাকটিক্যালি রোটার আছে ওখানে তো 26টাই ব্যবহার হবে, কিন্তু এখানে ওরা एग्जांपल সহজে বুঝতে পারার জন্য 6টা দেখাচ্ছে। দ্য রোটর ইজ পার্মানেন্টলি ওয়্যার্ড, মানে তার দিয়ে কানেক্টেড আর কি। But the connection to encryption decryption characters is provided by brushes. এখন এই বলতেছে পার্মানেন্টলি ওয়্যার্ড হলো, কিন্তু কানেকশনটা ব্রাশেস এর মাধ্যমে করা হয়, মানে স্টেপের মাধ্যমে করা হয়। কিন্তু দেখি, নোট দ্যাট দ্য ওয়্যারিং ইজ শোন অ্যাজ though the rotor wire transparent and one could see the inside. মানে রোটরটা ট্রান্সপারেন্ট, যে মানে বাইরে থেকে দেখা যাবে। The initial setting of the rotor is secret key between Alice and Bob. প্রথমে অ্যালাইজ এবং বব কি করবে, তাদের ইনিশিয়াল সেটিংটা একজন আরেকজনের সাথে শেয়ার করবে। যেমন দেখো, তোমরা এই ফিগারে দেখো, এ এর সাথে কার কানেকশন দেখতেছো, মানে এ কি হয়ে যাবে, ই হবে প্রথমে, বি কি হবে, ডি হবে। এখন ওরা করছে কি, এটাকে একবার ঘুরাইছে, মানে রোটর বলতে, রোটর মানে কি, হ্যাঁ মুভ করানো। এখন ওরা এটাকে রোটেট করছে, এখন রোটেট করে বলতেছে এখন এর সাথে কানেকশন প্রথমবার ঘুরানোর পরে এর সাথে কানেকশন, আচ্ছা সরি আমরা এদিক থেকে, আমি ভুল বলতেছি, আমার কানেকশনটা এদিকে, ইনিশিয়াল পজিশন এটা, এর সাথে কার কানেকশন, সি এর।
হ্যাঁ, এর সাথে সি এর। এখন আমি একবার ঘোরানোর পরে আফটার ফার্স্ট রোটেশন এর সাথে কানেকশনটা সি থেকে এ হয়ে গেছে, বি এর সাথে বি ছিল, এখন বি এর সাথে ই হয়ে গেছে, সি এর সাথে এফ ছিল, এখন সি এর সাথে ডি হয়ে গেছে, ডি এর সাথে ই ছিল, এখন সেটা ডি এর সাথে এফ হয়ে গেছে, তারপর ই এর সাথে এ ছিল, এখন ই এর সাথে বি হয়ে গেছে, সরি ই এর সাথে সি হয়ে গেছে, এফ এর সাথে ডি ছিল, এখন এফ এর সাথে বি হয়ে গেছে। আমি একবার ঘোরানোর, এটা হচ্ছে ইনিশিয়াল সেটিং, একবার ঘোরানোর পরে এরকম হয়ে গেছে। তার মানে কি, এতক্ষণ আমি যদি এই ইনিশিয়াল সেটিং এ যদি আমি কোনো মেসেজ পাঠাই তখন এ ইকুয়াল টু হবে সি, কিন্তু এই একবার ঘোরানোর পরে এখন আর এ সি হবে না, এখন হবে এ এ। আর দ্বিতীয়বার ঘোরানোর পরে এ এ থেকে এ ডি হয়ে গেছে, বি ই থেকে বি সি হয়ে গেছে, আবার চেঞ্জ হয়ে গেছে। মানে তুমি একবার জিনিসটাকে রোটেট করবা, তোমার সেটআপটা চেঞ্জ হয়ে যাবে। মনে করো তুমি 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 অনেকটা এরকম করতে পারো, লেটস সে যে আজকে মাসের 1 তারিখ বা সপ্তাহ বলি, মনে করো সপ্তাহের প্রতি শনিবার আমরা ইনিশিয়াল সেটআপে যোগাযোগ করব, আমার সাথে তোমার মনে করে এগ্রি করা আছে, তখন তুমি জানো এ মানে সি, বি মানে বি, সি মানে এফ, এটা তোমার কাছে জানা আছে কারণ ইনিশিয়াল সেটআপটা তুমিও জানো। তারপর বলতেছে আমরা দ্বিতীয় মানে সপ্তাহের দ্বিতীয় দিন রবিবার আমরা ফার্স্ট রোটেশনে, আফটার ফার্স্ট রোটেশন যে সেটআপ হয় ওই সেটআপে যোগাযোগ করব। তাহলে তুমি এখন জানবা আজকে রবিবার যে মেসেজটা পাঠাবো তুমি জানবা এ আর সি নাই, এখন সি মানে হচ্ছে ই, তুমি এখন জানো এ মানে এ। আর সোমবার আমি তোমাকে বলছি যে আমি সেকেন্ড রোটেট করে যোগাযোগ করব, তখন তুমি আবার জানো এ ইকুয়াল টু এ না, সোমবারের মেসেজ আসছে মানে এখন এ ইকুয়াল টু ডি। এভাবে করে তোমার কাছে ইনিশিয়াল সেটআপ এবং রোটেশন করে করে তোমার কি একজনের সাথে আরেকজনের পরিবর্তন হতে থাকলো। এখন এটাকে কেন পলি অ্যালফাবেটিক না বলে মনো অ্যালফাবেটিক বলতেছে বলো তো? একটাই কারণ এই সেটআপে অলওয়েজ এ ইকুয়াল টু এ, বি ইকুয়াল টু ই, এই সেটআপে সেটআপ চেঞ্জ হওয়া মানে কিন্তু আমি কি পরিবর্তন করে ফেললাম, তো যার কারণে এটাকে মনো অ্যালফাবেটিক বলতেছে, এটা পলি অ্যালফাবেটিক না। বুঝতে পারছো? জি স্যার বুঝছি। এটা রোটরটা নিয়ে কোশ্চেন থাকলে করো, কারণ রোটরটা তোমরা যদি একটু আইডিয়া করতে না পারো এরপর তোমাদেরকে আরেকটা নিজেরা পড়ার জন্য দিব, হিল সাইফারের মতো। স্যার এখানে রোটেশনটা কি র্যান্ডমলি হচ্ছে, কোনো নিয়ম মেনে হচ্ছে? না এখানে আসলে নিয়ম তো আমরা কি নিয়ম পাচ্ছি কোথাও, মনে তো হচ্ছে না, দেখো তো এটা র্যান্ডম। স্যার এভাবে কয়বার রোটেট হতে থাকবে? এটা ডিপেন্ড করবে কাদের উপরে, সেন্ডার আর রিসিভার এগ্রিমেন্ট আমি আর তুমি কিভাবে ঠিক করছি, বুঝতে পারছো? এরপর আসে এনিগমা মেশিন। এটা তো তোমরা কেউ জানার কথা, ওয়ার্ল্ড ওয়ার 2 তে জার্মান আর্মি ব্যবহার করছিল, এটা একটা মুভি আছে, আমি নিজেও নামটা ভুলে গেছি। এনিগমা? হ্যাঁ এনিগমা না, মুভির নামও হ্যাঁ হ্যাঁ, ওই যে মানে ইউএসএ এটা ডিক্রিপ্ট করে ফেলতে পারছিল কিন্তু ওরা ছোট ছোট, মুভির নাম হচ্ছে ইমিটেশন গেম। হ্যাঁ ইমিটেশন গেম মুভির নাম। ইমিটেশন গেম, হ্যাঁ ইমিটেশন গেম। এটা তোমরা যারা মুভি দেখার অভ্যাস আছে দেখে নিতে পারো, আমি বহু আগে দেখছি এখন মনে নেই, আমার আসলে জানা ছিল না, আমি আমার কোর্সেই এই মুভিটার নাম জানছিলাম মাস্টার্স চলাকালীন, কোর্স টিচারে বলছিলেন। তো এখন যেটা বলতেছিলাম এখানে ঘটনাটা তো এরকম ছিল না যে মানে ইউএসএ তোমার এটা একটা পর্যায়ে জেনে গেছে, ডিক্রিপ্ট করে ফেলছে, কিন্তু ওরা ছোট ছোট অপারেশন গুলোতে কি করতো না, ইনফরমেশন পেয়ে যাওয়ার পরও জার্মানের মানে হিটলার বাহিনীর আক্রমণগুলো ওরা নষ্ট করতো না, যেন ওদের মধ্যে এই কনফিডেন্সটা নষ্ট না হয় যে আমরা আমাদের ইনফরমেশন লিক হয়ে যাচ্ছে কিনা। কিন্তু বড় বড় অপারেশন ওরা ঠিকই কিন্তু
ইয়াটা করতো। হ্যাঁ শেষের দিকে হ্যাঁ। ডিক্রিপ্ট করতে পারছিল। হ্যাঁ, কিন্তু ওরা কিন্তু এটা মনে করতো কি যে তখন জার্মানির কাছে এই ওরা কিন্তু শেষ পর্যন্ত ওদের কাছে এই কনফিডেন্সটা ছিল যে ওদের এনিগমা কি সিকিউর আছে। হ্যাঁ এখন এটা তোমরা ইউটিউবে বেশ কিছু ইয়ে আছে এবং এখানেও পড়তে পারবা, এটা দেখবা, কারণ আগ্রহ থাকলে মুভিটা দেখতে পারো। হ্যাঁ, এর মাঝে আমাদের পলিঅ্যালফাবেটিক শেষ। আমাদের নেক্সট টপিক ট্রান্সপোজিশন সাইফার। সাবস্টিটিউট পলিঅ্যালফাবেটিক এবং মনোঅ্যালফাবেটিক দুইটাই কি ছিল? সাবস্টিটিউশন সাইফার ছিল, তাই না? কারণ ওখানে সাবস্টিটিউট করে একটা লেটারকে আরেকটা লেটার দিয়ে কি করে দিন শেষে রিপ্লেস করে। ওই বদলি পেয়ারের কথা আমরা বলছিলাম, ফুটবলের এক্সাম্পল দিছিলাম, তাই না? কিন্তু স্যার ট্রান্সপোজিশন সাইফারে কোনো সাবস্টিটিউট হয় না, এখানে জাস্ট নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করে পজিশনটা চেঞ্জ করে। কিরকম? আসলে এটা এক্সাম্পল দেখলে বুঝবো। প্রথমে আসছে একটা কিলেস ট্রান্সপোজিশন সাইফার, কোনো কি নাই। দেখো এখানে একটা মেসেজ লিখছে মিট মি এট দা পার্ক। আমি তোমাকে একটা মেসেজ দিলাম মিট মি এট দা পার্ক। এখন এটাকে ওরা কি করছে, জাস্ট দুই লেয়ারে লিখে নিছে। মিট মি দুইটা রো করছে, তারপর কি করছে প্রথম রো এর লেখাগুলো নিছে, তারপর দ্বিতীয় রো এর লেখাগুলো নিছে। তারপর কি হয়ে গেছে এটা এম ই এম এ টি ই এ কে ই টি এইচ পি আর। এই যে তাহলে এখানে কি কোনো কি টি কিছু ব্যবহার করছে? এটা কি বুঝছো কিলেস ট্রান্সপোজিশনটা? কি স্যার বুঝতে বাকিরা ডিক্রিপ্ট করতে হলে ডিক্রিপ্ট করতে হলে আমি তো অর্ধেক জানি, অর্ধেক করে মানে তুমি তো জানো যে আমি এভাবে দুই রো করে লিখছি, তখন তুমি লেখাটাকে কি করবে, এম কে লিখবা, ই কে এখানে লিখবা, তারপর এম কে এখানে লিখবা, এ কে এখানে লিখবা। হ্যাঁ তাই না? হ্যাঁ মানে তুমি এম এ এগুলোকে প্রথম রোতে লিখে ফেলবা, তোমার মনে করো এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা আছে। তুমি কি করতে পারো, তুমি প্রথমে মনে করো 8টাকে প্রথম রোতে রাখলা, 7টাকে দ্বিতীয় রোতে রাখলা, বা প্রথমে হয়তো ভুল করে তুমি প্রথমে 7টাকে রাখলা, হ্যাঁ তারপর 8টাকে দ্বিতীয় রোতে রাখলা, এটাও হতে পারে তোমার, তুমি এটা কনফিউশন আসতে পারে। তো তুমি আগে 8টাকে রাখলা, 8টাকে রেখে দেখলা কি, তারপর দেখলা কি এটা মিট মি মিলে যাচ্ছে। এই যে দেখো না, she then creates the ciphertext by sending the first row followed by the second row. Bob receives the ciphertext and divides it in half. এটাকে অর্ধেকে ভাগ করবে। In this case the second and half has one less character. এই যে তোমাদের প্রশ্নের উত্তর, the first half from the first row, the second half the second row. Bob reads the result in zigzag. তারপর ও zigzag প্যাটার্ন এটাকে পড়ে নেবে। Because there is no key and the number of row is fixed to, the cryptanalysis of the ciphertext should be very easy for it. All she needs to know is that the rail fence cipher is used. এটাকে rail fence বলতেছে, মানে এটা রেলের ইয়ার মতো। আবার এটা একটা ছিল, আবার এখানে আরেকটা পদ্ধতি, তুমি রো কলাম সিস্টেমে একই মিট মি কে প্রথমে রোতে লিখছো, এই দেখো মিট মি এট দা পার্ক, তারপর এনক্রিপ্ট করার সময় কলামে লিখে ফেলছো এম এম টি এ, এটার সাথে মিলে দেখো এম এম টি এ ই ই এইচ আর ই এ ই কে টি টি পি, মানে লেখার সময় রোতে লিখছো, ডিক্রিপ্ট করা যাবে। লেখার সময় রোতে লিখে সাইফার টেক্সট বানানোর সময় কলাম ওয়াইজ নিয়ে নিছো। আমার ইন্টারন্যাশনাল কনভেনশন বুঝা গেছে? ওখানে অবধি যেতে হবে। তাহলে এনক্রিপ্ট কিভাবে ডিক্রিপ্ট কিভাবে করব, লেখার সময় কলাম ওয়াইজ লিখবো, লেখার সময় কলাম ওয়াইজ লিখবো, দেখো এম এম টি এ কে কলামে লিখবো, ই ই এইচ আর কে কলামে লিখবো, ইন্টারন্যাশনাল আগে যায় ই এ ই কে কলামে লিখবো, টি টি পি কে কলামে লিখবো। ওকে,
স্যার এখানে স্যার। কলাম সংখ্যাটা জানা থাকতে হবে তাইলে। অবশ্যই তোমার আর আমার মধ্যে জানা থাকতে হবে, তো আমরা যারা যারা যোগাযোগ করতেছি। স্যারে কোডিং বলাচ্ছে এখন ওগুলো ওই মুভির ওগুলো মুভিতে দেখাইছিল যে বেন্ডিক কাম্বারব্যাচ এরপর আসতেছে কি ট্রান্সপোজিশন সাইফার, মানে এখানে কি ব্যবহার হবে, এতক্ষণ গুলোতে কোনো কি ছিল না, এখন এই ট্রান্সপোজিশন সাইফারে কি থাকবে, কিভাবে কিটা অনেকটা এরকম। কোথায় যেতাম না যাব না তোমাকে আগে বলে দেওয়া হয়েছে, কিছু পজিশন দিয়ে দিছে যে 3 নাম্বার লেটারটা 1 নম্বরে চলে যাবে, 1 নাম্বারটা 2 নম্বরে চলে যাবে, 4 নাম্বারটা 3 নম্বরে, 5 নাম্বারটা 4 নম্বরে, 2 নাম্বারটা 5 নম্বরে। ওকে ফাইন। এখন পরে না না এখানে কাহিনী আছে আমরা মানুষ বলছে তো আমাদের মেসেজটা কি এখানে তো এটা বোঝা যাচ্ছে না, এনিমি অ্যাট সমস্যা নাই অবশ্য আর এটা এনিমি অ্যাটাকস টুনাইট, আমাদের প্লেন টেক্সট হচ্ছে এনিমি অ্যাটাকস টুনাইট। আত্মীয় একটা জিরো জয়েন দিতে আবার আমরা এটাকে এনিমি অ্যাটাক স্টুডেন্টকে এখানে যেহেতু আমাদের কিটা 5টা লেটার করে করছে, আমরা 5টা ভাগ করব। এনিমি 5টা, অ্যাটাককে 5টা, এস টি ও এন আই 5টা, হ্যাঁ এভাবে করে 5টা করে আমরা গ্রুপ নিব, বুঝছো? 50 বছর কারণ আমরা কি ঠিক করে নিছি 5টা, তার জন্য আমরা এখন শব্দগুলোকে 5টা গ্রুপ করব। গ্রুপ করার পরে আমরা এবার আসব যে এনিমি, এখানে 3 নাম্বার লেটার কোনটা, ই না? 10 লাখ টাকার প্রোগ্রাম নয় জি স্যার। ই চলে আসবে 1 নাম্বার লেটারে, 1 নাম্বার জায়গায়, তাহলে ই এটা প্রথমে চলে আসবে। তারপর 1 নাম্বার লেটারটা 2 নম্বরে চলে যাবে, মানে ই 2 নম্বরে চলে যাবে, তাহলে ই ই। তারপর 4 নাম্বারটা 3 নম্বরে চলে আসবে, আমি এখান থেকে খাই ওখানে খাইতে যাব তাহলে এম চলে আসবে 3 নম্বরে, তাহলে ই ই এম। 5 নাম্বারটা 4 নম্বরে চলে আসবে, মানে ওয়াই, তাহলে ই ই এম ওয়াই। 2 নাম্বারটা 5 নম্বরে চলে যাবে, মানে এন চলে যাবে 5 নম্বরে, তাহলে ই ই 5 নম্বরে চলে গেছে বলে ওয়াই এম এন। দেখো ই ই এম ওয়াই এন, এনিমিকে বানাই ফেলছে ই ই এম ওয়াই এন। এইভাবে করে বাকিগুলোকে করবে। বিয়েতে বলে পাঞ্জাবি বিয়েতে পাঞ্জাবি মানুষ হাসে এটাকে বলা হচ্ছে, এখানেও কিন্তু কি করতেছে দিন শেষে, এটা কে বলছে তোকে কি সাবস্টিটিউট করতেছে না, জাস্ট কি লেটার গুলাকে একজনের জায়গায় আরেকজনকে বসাচ্ছে, এই জন্য এগুলোকে বলা হচ্ছে ট্রান্সপোজিশন। উলিমা কি আবার বুঝতে পারছি কিনা বলো এটা? এটা কি বিয়ে হচ্ছে যে না রিসেপশন হচ্ছে যে স্যার এখানে 6 নাম্বার পজিশনের ক্ষেত্রে কি স্পেসটা কাউন্ট করবে? এটা আসলে ডিপেন্ড করবে, যেমন এখানে ওরা করেনি স্পেসকে, হ্যাঁ 21টা হইছে। হ্যাঁ ওরা এখানে কিন্তু স্পেসকে কাউন্ট করেনি, কিন্তু আমরা চাইলে আমাদের কোনো এক্সাম্পলে বা এমনি যদি চিন্তা করি এটা করা যেতে পারে। কিন্তু ওখানে স্পেসের বদলে কি আসবে এগুলো চিন্তা করতে হবে, তো বুঝলি? খাওয়া চলবে হ্যাঁ মিনারও বলছে এখন দুইটাকে যদি কম্বাইন করি, ট্রান্সপোজিশন সাইফারে হবে তুই নাকি কি থাকবে আবার কিও থাকবে না, তাহলে এটা কি? দেখো এই এক্সাম্পলটা দেখো, ক্লিয়ার হবে, এটা ভালো করে দেখো কি করছে দেখো। এখানে এনিমি অ্যাটাকস টুনাইট, এটাই হচ্ছে আমাদের প্লেন টেক্সট, এটাকে কিভাবে করছে দেখো। এখন বল সেম ডায়লগ আবার বল এক্সাম সেম Figure ডায়লগ বল 3.21 এক্সাম্পল 3.27। তামজিদ্দারে পর্যন্ত বলছে
বুঝতেছি এক্সাম্পলটা কি করছে? কে কেউ একজন বলো তো। স্যার এখানে প্রথমে রো গুলো শাফল করে ফেলছে, এরপরে কোন রোটা কোন রোতে গেছে একটা কি রেখে দিছে। প্রথমে এনিমি অ্যাটাকস এট টুনাইটটাকে রো Row by ওয়াইজ row লিখছে নাকি? হ্যাঁ রো ওয়াইজ লিখছে এনিমি অ্যাটাকস এট টুনাইট, মিলানোর জন্য শেষে একটা বোগাস ক্যারেক্টার আনছে। হ্যাঁ তারপর কি করছে? প্রথম রোটাকে 2 নম্বরে নিয়ে গেছে, দ্বিতীয় রোটাকে 5 নম্বরে নিয়ে গেছে। ওই কি এর মতো, হ্যাঁ, হ্যাঁ 3 কে 1 1 কে 2 4 কে 3 5 কে 4 2 কে 5 5 2 কে যদি 5 বলি মানে এটা না এনএলএজি, সরি এনটিএজি এনটিএসজি এনটিএসজি কে এখানে নিয়ে আসছে। এভাবে করে 5টা জিনিস। তারপর কি করছে? সেটাকে কলাম ওয়াইজ লিখছে। এই কলাম এখন নেওয়ার সময় কলাম ওয়াইজ লিখছে। তাহলে সাইফার টেক্সট পাইছে, সে সাইফার টেক্সটটা ও রিসিভ করছে, রিসিভ করে ও সেটাকে কলাম ওয়াইজ লিখছে। এই যে ইটিটিএইচ, এই যে ইটিটিএইচ ইএকেটি লিখছে। তারপরে এনক্রিপশন যেহেতু 3 কে 1 1 কে 2, এখন তাহলে ডিক্রিপশনের সময় কি হবে? উল্টা হবে, 1 কে 3 2 কে 1 এইভাবে হবে না? হ্যাঁ করছে। তারপরে তো এটা পেয়ে গেছে, তারপর রো ওয়াইজ লেখাটাকে নিয়ে গেছে। ডিক্রিপ্ট করে ফেলছে। তাহলে এখানে দুইটাকে কম্বাইন করছে না? এটাকে বলতেছে কি ট্রান্সপোজিশন, এটাকে বলতেছে কিলেস ট্রান্সপোজিশন। তো দুটোটা কম্বাইন করার কারণে এটাকে বলতেছে কম্বাইনিং টু অ্যাপ্রোচেস। এখানে কিছু এক্সাম্পল থাকতে পারে, দেখবা গুলো। এখানে ক্রিপ্টো অ্যানালাইসিস, ট্রান্সপোজিশন সাইফারের ক্রিপ্টো অ্যানালাইসিস আলাপ করছে, স্ট্যাটিস্টিক্স অ্যাটাক, ব্রুট ফোর্স অ্যাটাক, ও কিভাবে কি করতে পারে। ডবল ট্রান্সপোজিশন, এরপর মানে ট্রান্সপোজিশন দুইবার করবে আর কি। এক্সাম্পলটা দেখলে হচ্ছে প্রথমে একবার রো করবে, তারপর আবার কলাম বাই করবে, আবার রো করবে, আবার কলাম বাই করবে, দুইবার। ওদেরকে দুইটা কি দিছি, হোমওয়ার্ক দিছি বাসায় পড়ার জন্য। কি কি? হিল সাইফার আর এনিগমা মেশিন। হ্যাঁ, এরপর আমাদের লাস্ট হচ্ছে 3.4, এটা কালকে আলাপ করবি, স্ট্রিম এন্ড ব্লক সাইফার। এটা করলে আমাদের চ্যাপ্টার 3 শেষ। আমাদের নতুন চ্যাপ্টারে যেতে হবে এরপরে, কারণ আমাদের মিড অ্যাসাইনমেন্ট দিতে হবে তোমাদেরকে। কোনো কোয়েশ্চেন আছে? স্যার সিটি কখন নেবেন? হ্যাঁ, সিটি একটা তো নিয়ে নেওয়া উচিত, কারণ